পবিত্র কোরআনের 18তম সূরা আল কাহাফ। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে রয়েছে 110টি আয়াত। এই সূরায় বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার পাশাপাশি রয়েছে এক শিক্ষণীয় ঘটনা। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একবার মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের এক সমাবেশে খুতবা দিচ্ছিলেন। এ সময় তাকে জিজ্ঞেস করা হলো, বর্তমানে কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, এ পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আমি। মুসা আলাইহিসসালামের এই উত্তরে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠালেন তার কাছে আর বললেন, হে মুসা, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও বেশি জ্ঞানী। মুসা আলাইহিসসালাম বিনীতভাবে জানতে চাইলেন কে সেই ব্যক্তি এবং তার কাছে পৌঁছাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মুসা আলাইহিসসালাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে বিশ্রামে বসলেন তারা। মুসা আলাইহিসসালাম যখন ঘুমিয়ে পড়লেন তখন তার সঙ্গী দেখলেন মাছটি থলি থেকে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। চোখের সামনে এমন বিস্ময়কর ঘটনা দেখে তিনি প্রচণ্ড অবাক হলেন। তিনি ভাবলেন, মুসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলে তিনি পুরো ঘটনা বলবেন। তবে মুসা আলাইহিসসালাম ঘুম থেকে ওঠার পর তিনি ঘটনাটা ভুলে গেলেন। এরপর তারা আবারও হাঁটা শুরু করলেন। বেশ কিছু দূর গিয়ে মুসা আলাইহিসসালাম তার সঙ্গীর কাছ থেকে খাবার চাইলেন। তখন তার সঙ্গীর মনে পড়ল মাছটির কথা, যা নদীতে চলে গেছে। তখন ইউশা ইবনে নুন মুসা আলাইহিসসালামকে পুরো ঘটনা বললেন। এরপর তারা ফিরে গেলেন সেই জায়গায় যেখানে তাদের সঙ্গে দেখা হলো খিজির আলাইহিসসালামের। মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামকে দেখে সালাম দিলেন এবং বিনীতভাবে বললেন তিনি খিজির আলাইহিসসালামের সঙ্গে থাকতে চান এবং জ্ঞান অর্জন করতে চান। খিজির আলাইহিসসালাম তাকে অনুমতি দিলেন, তবে একটি শর্ত দিলেন। শর্তটি হল মুসা আলাইহিসসালাম তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা আলাইহিসসালাম রাজি হয়ে তার সঙ্গে যাত্রা শুরু করলেন। এরপর তারা নদী পার হবার জন্য একটি নৌকায় উঠলেন। নৌকাটি ছিল গরিব এক দল জেলের। তারা বিনা পয়সায় নদী পার করে দিতে চাইলেন। জেলেরা যখন নিজের কাজে ব্যস্ত তখন খিজির আলাইহিসসালাম হঠাৎ একটি কুঠার নিয়ে নৌকার একটি তক্তা উপড়ে ফেললেন। ফলে নৌকায় পানি ওঠা শুরু করল। তারা কিনারায় পৌঁছে নেমে গেলেন। এরপর মুসা আলাইহিসসালাম প্রশ্ন করলেন, এ আপনি কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার কাছে কোনো প্রশ্ন করতে পারবেন না? মুসা আলাইহিসসালাম ক্ষমা চাইলেন এবং ওয়াদা করলেন আর কোনো প্রশ্ন করবেন না। কিছু দূর এগিয়ে তারা দেখলেন একদল বালক খেলা করছে। তাদের মধ্য থেকে খিজির আলাইহিসসালাম একটি বালককে হত্যা করলেন। মুসা আলাইহিসসালাম তাকে প্রশ্ন করলেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন? খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি আপনি আমাকে আর আপনার সঙ্গে রাখবেন না। এরপর তারা একটি জনপদে এসে পৌঁছালেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, তবে গ্রামবাসীরা তাদের খাবার দিতে অস্বীকৃতি জানালো। পরে সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটি দেয়াল দেখতে পেলেন। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল।
খিজির আলাইহিসসালাম সেটি নিজের হাতে মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, এই শহরের মানুষ আমাদের এক ফোঁটা পানিও দেয়নি, অথচ আপনি ওদের দেয়াল সারিয়ে দিলেন। আপনি ইচ্ছা করলে এ কাজের জন্য মজুরি নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য ধরে রাখতে পারেননি সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। খিজির আলাইহিসসালাম বললেন, আমি সে গরিব জেলেদের নৌকা ভেঙে দিয়েছি, কারণ এক অত্যাচারী রাজা সেখানে ছিল। তারা আশপাশের সব ভালো নৌকা জব্দ করে নিচ্ছিল। আমি তাদের নৌকা ভেঙে দেওয়ার ফলে রাজা সেই ভাঙা নৌকাটি আর নিবে না। এরপর বললেন, আমি সেই বালকটিকে হত্যা করেছি, কারণ তার বাবা মা আল্লাহর অনুসারী। তবে তাদের এই ছেলে বড় হয়ে জমিনে ফিতনা সৃষ্টি করবে, যার কারণে তার বাবা মা অনেক অপমানিত হবেন। আর এই ছেলের বিনিময়ে আল্লাহ এই দম্পতিকে এক পরহেজগার ও মুত্তাকি সন্তান দেবেন। আর সর্বশেষ আমি সেই শহরের দেয়াল মেরামত করে দিয়েছি, কারণ এই দেয়ালটা দুজন এতিম শিশুর। এই দেয়ালের নিচে তাদের বাবা কিছু সম্পদ পুঁতে রেখেছেন। দেয়াল মেরামত না করলে গ্রামবাসীরা সেই সম্পদ লুট করে নিয়ে যেত। পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনার মূল শিক্ষা হচ্ছে, আল্লাহ যা করেন আপাতদৃষ্টিতে আমাদের কাছে তা কঠোর মনে হতে পারে, তবে আল্লাহর সব সিদ্ধান্তে থাকে একটি সুন্দর পরিকল্পনা।